ইহুদি খ্রিস্টানেরা নামাজকে বিনষ্ট করে দিয়েছে, যাকাত তারা বিনষ্ট করে দিয়েছে, তারা এগুলো বাস্তবায়ন করে না। পরিশেষে আল্লাহ তাআলা সর্বশেষ ওহী পবিত্র কোরআন অবতীর্ণ করলেন সমগ্র মানব জাতির জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী ও রাসূল হয়ে যাওয়ার পরে আর নবী হিসেবে কেউ জন্মগ্রহণ করবেন না। সর্বশেষ রাসূল, সমস্ত মানুষের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আইডিয়াল বানানো হলো। সমস্ত মানুষের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইডিয়াল। সুপ্রিয় ভাই এবং বোন, কিছুদিন আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করেছিল না করেনি? কি বলছেন? কটূক্তি করেনি? কটূক্তি করেছিল। তখন নামাজি থেকে বেনামাজি সকলেরই রক্ত গরম হয়ে গিয়েছিল, মাথায় যেন রক্ত টকবক করে ফুটছে, হৃদয়ে ব্যথা হবে, এটাই স্বাভাবিক। হৃদয় থেকে রক্তক্ষরণ হবে মুসলমানদের, এটাই স্বাভাবিক। সুপ্রিয় ভাই এবং বোন, এটা দুটো কারণে হতে পারে। আমি মুসলমান ঘরে জন্মেছি এজন্য, যেমন কাবাকে রক্ষার জন্য মুশরিকরাও আপ্রাণ প্রচেষ্টা করেছিল। মুশরিকরাও কাবাকে রক্ষার জন্য, আব্রাহা বাদশার হাত থেকে কাবাকে রক্ষার জন্য আপ্রাণ প্রচেষ্টা করেছিল। কিসের জন্য? তারা তো মুশরিক, শিরক করছে, কিন্তু কাবাকে রক্ষার জন্য। জি, তারা জন্মগত, তারা বাপদাদার ধর্ম পৌত্তলিক, তারা ভেবেছিল জন্মগত এটা আমাদের অধিকার। মিডিলে যে পৌত্তলিকতা সৃষ্টি হয়েছে তারা অবগত ছিল না। সুপ্রিয় ভাই এবং বোন, আমরাও অনুরূপ ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নিজের জীবন বিসর্জন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছি, কিন্তু আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে পারলাম না। আমরা শুধু আবেগপ্রবণ হয়ে কিছু স্লোগান দিলাম, কিছু ভাষণ দিলাম, কিছু কথা বললাম, আর নিজেদেরকে মুসলিম হিসেবে প্রকাশ করতে গিয়ে কখনো কখনো সরকারি সম্পত্তিও ভাঙচুর করলাম। এটা কিন্তু মুসলমানদের নীতি না যে সম্পদ বিনষ্ট করবে, বাড়ি গাড়িতে ট্রেনে বাসে আগুন লাগাবে, এটা মুসলমানদের নীতি হওয়া কাম্য না। সুপ্রিয় ভাই এবং বোন, কিন্তু আমরা অজান্তে এই সবগুলো করে ফেলেছিলাম না ফেলেনি? আপনি যদি ইতিহাস চর্চা করেন, ইতিহাস যদি চর্চা করেন, সময় নেই বিস্তারিত আলোচনা করার। আমি শুধু আপনাদের এতটুকু বলি, কথাটা বলেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লম্পট। সারা বিশ্ববাসীর কাছে আর বিশেষ করে ভারতবাসীর কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে ছিলেন তার চরিত্র ব্যক্ত করার একটা উপযোগী সময় ছিল। কিন্তু আমরা মুসলমান তো আবেগী সমাজ। আমি যদি এখানে বলতে শুরু করি, ও পীর সাহেবেরা ভণ্ড, আপনারা সবাই বলবেন ফাইজি সাহেব দারুণ বাপের বেটা, চ্যালেঞ্জ কত করছে। আরে কত বাপের বেটা আছি, যখন ওই ফুরফুরাতে গিয়ে বলবো তখন না সমস্যাটা হবে, তখন না বুঝবেন। আরে ফুরফুরাতে গিয়ে তো এ কথাটা আমি বলতে পারছি না যে আপনার কবরে চাদর চড়ানো, কবরে মাজার চড়ানো, কবরকে মাজার বানানো, কবরকে সাজদা করা, অথবা কবরের উপরে বিল্ডিং নির্মাণ করা বা কবরকে পাকা করা, এগুলো শরীয়ত সম্মত নয়। সেখানে গিয়ে বলতে পারি না। সুপ্রিয় ভাই এবং বোন, অবশ্যই তারা ভুল করছেন। আমাকে তার ভুলের সংস্কার সংশোধন কোন জায়গায় করতে হবে? আমি কারো সমালোচনা করছি না, কারো সমালোচনা নয়। আমি আসলে বাস্তব একটা বিষয়কে আপনাদের বুঝতে বলছি। আমরা সাধারণ মানুষ তো, আমরা আসলে বুঝি না। কাউকে চ্যালেঞ্জ করে দিলাম, আপনারা বলছেন যে বাহ দারুণ। কি দারুণ? দাওয়াতের কি পদ্ধতি? সুপ্রিয় ভাই এবং বোন, সংস্কার সংশোধনের পদ্ধতি কি? কিভাবে আপনি সংস্কার সংশোধন করবেন, কিভাবে মানুষকে দাওয়াত দেবেন, আপনাকে জানতে হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন তারা বলল লম্পট, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা বলল লম্পট, আপনি তাদের সরকারি কাদের আমাদের সম্পদ আমরা নষ্ট করলাম, আমাদের সম্পদ আমরা নষ্ট করলাম, এটা হওয়াটা উচিত ছিল না। বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র পেশ করা উচিত ছিল। সাধারণভাবে আপনাদের বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 বছর বয়সে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছিলেন। একে কেন্দ্র করে বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লম্পট। সুপ্রিয় ভাই এবং বোন, আমার এই ভারতবর্ষের মাটিতে 16 বছরে যদি বিয়ে করা হয়, 17 বছরে কেউ যদি বিয়ে করে, কোনো মেয়ের বয়স 17 হয় আর বিয়ে করে, তাহলে ভারতীয় আইনে এটা দণ্ডনীয় অপরাধ। কি বলছেন? কিন্তু আপনি যখন আমেরিকাতে যাবেন, আপনি যখন জাপানে যাবেন, আপনি যখন ফ্রান্সে যাবেন, আপনি যখন সৌদি আরবে যাবেন, তখন এটা অপরাধ না। তাহলে বিভিন্ন দেশের বিভিন্ন নীতি রয়েছে। এই ভারতবর্ষের মাটিতে 17 বছর যদি একজন মেয়ের বিয়ে হয়, 17 বছর মেয়ের যদি বিয়ে দিয়ে দেয় তার অভিভাবক, তাহলে এটা অপরাধ।
কিন্তু 16 বছর বা 10 বছরের মেয়েও যদি 90 বছরের বুড়োর সাথে যদি আমোদ প্রমোদ করে তাহলে এটা অপরাধ না, এটা অপরাধ না। নাউজুবিল্লাহি মিন যালিক। সুপ্রিয় ভাই এবং বোন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 বছর বয়সে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছিলেন। আয়েশাকে বিয়ে করেছিলেন, এটা কি অপরাধ? কোন ঐতিহাসিকগণ প্রথমত একটা কথা স্পষ্ট করে দিই যে শ্রীরামচন্দ্র সীতাকে বিয়ে করেছিলেন কয় বছরে এটা আল্লাহই ভালো জানে। তবে সীতা শ্বশুরালয়ে শ্বশুর বাড়িতে পদার্পণ করেছিলেন 6 বছর বয়সে স্ত্রী হিসেবে। তাহলে ন্যূনতম যদি সীতার বয়স ধরা হয় শ্রীরামচন্দ্রের স্ত্রী, তাহলে 6 বছর, তার আগেও আবার বিয়ে হতে পারে। যেমন মা আয়েশা শ্বশুরালয়ে পদার্পণ করছেন 9 বছর বয়সে। এর অর্থ এই নয় যে 9 বছর বয়সে বিয়ে হয়েছিল, বরং বিয়ে হয়েছিল 6 বছর বয়সে। কিন্তু সীতার বিয়ে হয়েছিল কয় বছরে? 1 বছরে, না 1 দিনে, না 2 বছরে, তার কোনো উল্লেখ নাই। কিন্তু শ্বশুরালয়ে স্ত্রী হিসাবে গিয়েছিল 6 বছরে। অবশ্যই এটাকে আমরা খারাপ দৃষ্টিতে দেখছি না, তার কারণ অভিভাবকের অনুমতি সাপেক্ষে বিয়ে হচ্ছে। সুপ্রিয় ভাই এবং বোন, আবু জাহেল আবু লাহাবেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করেছিল। অনেক মুশরিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করেছিল। তৎকালীন কোন মুশরিক কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লম্পট বলেছিল? বলেনি। কোন ইতিহাসে তার প্রমাণ নেই। তো যাদের সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে বিয়ে করলেন, তারাই এটা পাওয়ার পরেও, এই তথ্য পাওয়ার পরেও, সচক্ষে দেখার পরেও যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 বছর একটা মেয়েকে বিয়ে করছেন, তারপরেও এই বিয়েকে কেন্দ্র করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুশরিকরা, আবু জাহেল আবু লাহাবেরা, ইহুদি খ্রিস্টানরা, তৎকালীন মুশরিক অগ্নি পূজকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লম্পট বলছে না কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লম্পট বলছে না কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুশ্চরিত্রের অধিকারী এ কথা বলছে না কেন? তাদের হাতে তো একটা অস্ত্র ছিল বর্তমানে এই সমস্ত চক্রান্তকারীদের দৃষ্টিকোণ থেকে। কিন্তু না, তারা বলেনি। তার কারণ তারা বাস্তব একটা বিষয় উপলব্ধি করেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো সৎ চরিত্র মহান ব্যক্তি পৃথিবীতে আর দ্বিতীয় কেউ নেই। এটি এমন একটা কথা, আমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লম্পট যদি বলি, আমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের ব্যাপারে কোনো দাগ যদি দিই, তাহলে আমাদেরকেই সবাই মিথ্যা সাব্যস্ত করবে। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লম্পট বলার সাহস পায়নি। তার কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জীবন, সৎ চরিত্রতা, সততা এতটা ব্যাপকতা লাভ করেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 25 বছর বয়সে বিবাহ করছেন, তবু 40 বছরের একজন বিধবা মহিলাকে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, যার আগে দুটি বিয়ে হয়ে গিয়েছিল। দুটি স্বামীর কাছ থেকে দুটি স্বামী ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে, একের পরে। তারপরে ইদ্দত শেষে খাদিজার সাথে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবাহ হচ্ছে উভয়ের অভিভাবকের অনুমতি এবং প্রচেষ্টার মাধ্যমে। এটা গোপনীয় প্রেমের মাধ্যমে না, এটাও হচ্ছে অভিভাবকের অনুমতি ক্রমে, অভিভাবকের প্রচেষ্টার মাধ্যমে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 25 বছর বয়সে, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 40 বছর। আশ্চর্য যাবেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার দাম্পত্য জীবনে যতদিন ছিলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন বেঁচে ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্ধাঙ্গিনী হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর দ্বিতীয় কোনো বিবাহ করেননি। 25 বছর উভয়ের দাম্পত্য জীবন, সুখময় শান্তিময় দাম্পত্য জীবন 25 বছর, মানে 25 বছর বিয়ে করেছেন, 50 বছর হয়ে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এই 50 বছর পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় কোনো বিবাহ করেননি। যে ইতিহাস অধ্যয়ন করুন, সহিহ বুখারীতে হাদিস আছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার 3 বছর পরে আল্লাহ রাসূল আমাকে বিয়ে করছেন। মানে খাদিজার ইন্তেকালের 3 বছর যাবত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় বিয়ে করেননি, এটা স্পষ্ট। খাওলা বিনতু হাকিম উসমান বিন মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহার অর্ধাঙ্গিনী, তিনি একদা আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল আপনি কি বিয়ে করবেন না? তখন খাদিজার মৃত্যু হওয়াকে 3 বছর হয়ে গেছে।
প্রায় বুড়োর দিকে, বার্ধক্যের দিকে পদার্পণ করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, যে সময় নারীদের দিকে দৃষ্টি যায় সাধারণত 53 বৎসর পর্যন্ত একজন বিধবাকে বিয়ে করে 25 বছর তার সাথে দাম্পত্য জীবন পরিচালনা করলেন। বায়াত করার জন্য, জি আপনি তো স্টেজে উঠে মুসাফা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মহিলার সাথে বায়াত করতেন কিন্তু মুসাফা করতেন না। মুসাফা করতেন না, কথার মাধ্যমে বায়াত হতো। মুসাফা না, স্পর্শ না, কোন মহিলার অপর কোন মহিলার হাত স্পর্শ করতেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতটা পুত পবিত্র ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাওলা বিনত মাযুন বলছেন আল্লাহ রাসূল বিয়ে করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি কাকে বিয়ে করব? খাওলা বিনত হাকিম বলছেন আল্লাহ রাসূল আপনি যদি চান কুমারীকে বিয়ে করতে, তবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহর মেয়ে আয়েশা, আর যদি আপনি মনে করেন যে আপনি বিধবাকে বিয়ে করবেন তাহলে সাউদা বিনত জামাআকে বিয়ে করতে পারেন। আল্লাহ রাসূল বলছেন তুমি প্রস্তাব দিতে পারো। প্রস্তাব দিচ্ছেন। খাওলা বিনত হাকিম আয়েশার মা উম্মে রোমানের নিকটে গেলেন, তাকে ঘটনা বললেন। তিনি বলছেন যে আবু বকর সিদ্দিক আসুক, আবু বকর সিদ্দিক আসুক। আবু বকর সিদ্দিক এলেন, ঘটনা শোনালেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি তো আমার মেয়ের বিয়ের কথা একজনের সাথে দেওয়ার কথা বলে রেখেছি, একজন আমাকে বলেছে, আর আমি তো অঙ্গীকার ভঙ্গ করতে পারবো না। তাহলে আগে তার কাছ থেকে ফিরে আসি সে কি বলে। আবু বকর যখন তার কাছে যাচ্ছেন তখন তার স্ত্রী বলছে আবু বকর আপনি বেধর্মী হয়ে গিয়েছেন, আপনার সাথী আপনাকে বেধর্মী বানিয়ে দিয়েছেন। এ কথা যখন উত্তপ্ত বাক্য বিনিময় হলো, পরিশেষে আবু বকর সেখান থেকে ফিরে এলেন যে তার সাথে যেটা কথা ছিল এ কথা তো আর রক্ষা করছে না। ওরা আমাদের প্রতি অসন্তুষ্ট, সে আমাদের সাথে আর সম্পর্ক প্রতিষ্ঠিত রাখবে না, আমরা বেধর্মী হয়ে গেছি তাদের মতে। পরিশেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রস্তাব গ্রহণ করছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মেয়ের বিয়ে দিয়ে দিচ্ছেন। মেয়ে থাকছে আবু বকর সিদ্দিকের বাড়িতেই। 9 বছর বয়স না হওয়া পর্যন্ত শ্বশুরালয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাচ্ছেন না, আল্লাহ রাসূল নিয়ে যাচ্ছেন না, এখানেই থাকছেন। এত দ্বারা এটাও স্পষ্ট হয়ে গেল যে তৎকালীন ওই বয়সে আরবে মহিলাদের বিয়ে হতো, যে কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগেই অন্যজনের সাথে আয়েশার বিয়ে দেওয়ার কথা প্রায় হয়ে গিয়েছিল। কিন্তু তার আবু বকরের মুসলমান হয়ে যাওয়ার ফলে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে যাওয়ার পরে যার সাথে কথা হয়েছিল সেই তার প্রতি রুষ্ট হয়ে গিয়ে সেই সম্পর্ক ভেঙে দিয়েছিল। সুপ্রিয় ভাই এবং বোন, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রস্তাব নিয়ে খাওলা চলে গেলেন জামার নিকটে, সাউদা বিনত জামার বাড়িতে। সেখানে গিয়ে যখন আলোচনা করছেন, জামা মহিলার কণ্ঠ শুনে বলছেন কে আছে? তখন সে বলছে আমি উসমান বিন মাজুনের অর্ধাঙ্গিনী, আমি খাওলা বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রস্তাব নিয়ে এসেছি, আপনার মেয়ে সাউদা যে বিধবা আছে তার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবাহ দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রস্তাব শুনে জামা বলছেন সাউদাকে, সাউদা তুমি তো সবকিছুই শুনছো, তুমি কি রাজি আছো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবাহ বন্ধনে আবদ্ধ হতে? তখন সাউদা বলল আপনার যদি ইচ্ছা হয় তাহলে আপনি আমার বিয়ে দিতে পারেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিয়ে হয়ে গেল। বিয়ে দিয়ে দিলেন জামা। মুসনাদ আহমদ সাউদা ইনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে প্রথম প্রবেশ করছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে। 53 বছর পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 53 বছর পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন অর্ধাঙ্গিনী নিয়ে জীবন যাপন করেছিলেন, বিধবাকে নিয়ে। তার ইন্তেকালের পরে 3 বছর যাবত একাকী জীবন যাপন করেছিলেন। যদি তিনি নারী ভোগীবাদ, তার চরিত্র যদি বিন্দু মাত্র খারাপ হতো, নারীদের দিকে তিনি আকৃষ্ট হতেন জি না। এজন্যই মক্কার মুশরিক তৎকালীন ঐতিহাসিকরা কেউ
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহকে কেন্দ্র করে কোনো বিরূপ কোনো মন্তব্য করেনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রে তারা আঘাত হানেনি। তারা জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত সৎ চরিত্রের অধিকারী। সুপ্রিয় ভাই এবং বোন, শুধু তাই নয়, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি রুষ্ট ছিলেন তার বিবাহকে কেন্দ্র করে? আপনি যে অভিযোগ তুলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, আপনি লিভ টুগেদার, আপনি সমকামিতা, আপনি সমলিঙ্গীকে বৈধতা প্রদান করেছেন, আপনার সম্মুখে পতিতা চলছে, পতিতার লাইসেন্স দেওয়া হচ্ছে, তার জন্য আপনার কোনো মাথা ব্যথা নাই, আপনার কোনো গাত্রদাহ হয় না। ভারতবর্ষের মাটিতে প্রতি মিনিটে একজন নারী হয় নির্যাতন হচ্ছে, নাই ধর্ষণ হচ্ছে, না হলে তার প্রতি কটূক্তি হচ্ছে, তারপরেও তাদের নিরাপত্তা প্রদানের লক্ষ্য উদ্দেশ্যে কোনো আমাদের গঠনমূলক ভূমিকা নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো মহান চরিত্রবান ব্যক্তির উপরে এ অভিযোগ এক শ্রেণীর মানুষ করবে আজকে, এটা স্বাভাবিক। তার কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ধর্ম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জীবন ব্যবস্থা প্রাপ্ত হয়েছেন ইসলাম, এই ইসলাম যদি থাকে তাহলে অন্যায়কারীদের অন্যায় চলবে না, জালিমদের জুলম চলবে না, লম্পটদের লম্পটগিরি চলবে না, ধর্ষকদের ধর্ষণ চলবে না, মিথ্যাবাদীদের মিথ্যা চলবে না, ধোঁকাবাজদের ধোঁকাবাজি চলবে না। এজন্য তারা চায় যেন তেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করতে। সুপ্রিয় ভাই এবং বোন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরেও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক বছর বেঁচে ছিলেন। তিনি গর্ব করে বলছেন, সহিহ বুখারী হাদিস নম্বর 5078। সুপ্রিয় ভাই এবং বোন, উরওয়া বর্ণনা করছেন, উরওয়া জন্মই গ্রহণ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের 12 বছর পরে। 12 বছর পরে জন্মগ্রহণ করছেন। আর সেই উরওয়া আয়েশা থেকে বর্ণনা করছেন, মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ওই 6 বছরের বিবাহটাকে সৌভাগ্য মনে করে, বরকতময় মনে করে তিনি বর্ণনা করছেন। তার ইতিহাস রুষ্ট তো দূরের কথা, তিনি কত সন্তুষ্ট ছিলেন, তিনি কত সৌভাগ্যিনী ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত সৌভাগ্যিনী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ার্ধাঙ্গিনী হতে পেরে তিনি কত সৌভাগ্যিনী ছিলেন। গর্ব করে তিনি তা ব্যক্ত করতে গিয়ে তিনি উরওয়াকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 12 বছর পরে জন্মগ্রহণ করেছেন। যদি বলেন যে উরওয়ার যখন বয়স 10 তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, তাহলে ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 22 বছর পরে বর্ণনা করছেন গর্বের সহিত যে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার দৃশ্য কাপড়ে জড়িয়ে ধরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হয়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বলা হলো যে এটা হচ্ছে আপনার ওয়ার্ধাঙ্গিনী, এটা হচ্ছে হাদি ইমরাতুক, এটা হচ্ছে আপনার ওয়ার্ধাঙ্গিনী, তখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, এটা যদি আল্লাহর পক্ষ থেকে আমাকে দেখানো হয় তাহলে নিশ্চয়ই আল্লাহ তাআলা তা বাস্তবায়ন করবেন। সহিহ বুখারী হাদিস নম্বর 5078। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গর্ব করে এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের অন্তত 22 বছর পরে বলছেন, ব্যক্ত করছেন গর্ব করে। তাহলে যার সাথে দাম্পত্য জীবন তিনি কোন প্রকারের অভিযোগ করলেন না, আজকে কোনো ব্যক্তি অভিযোগ করছে কেন? আবেগ প্লাবিত হয়ে ভেসে না গিয়ে আমাকে আপনাকে সেই বিষয়টা অনুধাবন করতে হবে, বুঝতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রকে যদি আমরা মানব জাতির সম্মুখে তুলে ধরতে পারতাম, ইসলামকে যদি আমরা মানব জাতির সম্মুখে তুলে ধরতে পারতাম, সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে আজকে মুসলমানদের আমাদের দশা এই হতো না, মুসলমানরা জুলম নির্যাতনের শিকার হতো না। সুপ্রিয় ভাই এবং বোন, পার্থিব জগতেও মার খাচ্ছে, আর মুসলমানরা যে জায়গায় আছে, যে অবস্থানে তারা অবস্থান করছে, এই জায়গাতেই যদি তারা থাকে তাহলে পার্থিব জগতেও মার খাবে, পরকালেও মার খাবে। যারা মুসলমান নয় তারা তো নরকে যাবে, জাহান্নামে যাবে, এতে সন্দেহের কোনো অবকাশ নাই। কিন্তু আমরা মুসলমান তো জান্নাতে যাব, কিন্তু এই মুসলমান হয়ে জান্নাতে যাওয়া যাবে না। কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, এই মুসলমান হয়ে জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যেতে চান তো? কি বলছেন? এত কষ্ট করে এসেছেন জান্নাতে যাবার জন্যই। মানুষ হলো সর্বোৎকৃষ্ট, সৃষ্টির সেরা, তাই না? মানুষ হলো সৃষ্টির সেরা, কিন্তু আল্লাহ কি বলছেন জানেন? আল্লাহ বলছেন
ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়া। নিশ্চয় কিতাবীদের মধ্যে, নিশ্চয় আহলি কিতাবদের মধ্যে যারা কুফরি করেছে ও মুশরিকরা জাহান্নামের আগুনে থাকবে স্থায়ীভাবে, ওরাই হলো নিকৃষ্ট সৃষ্টি। যে গরু, ছাগল, কুকুর, শৃগাল, ভেড়া, এ সৃষ্টি আল্লাহর। নিকৃষ্ট সৃষ্টি কে? মানুষকে সর্বোৎকৃষ্ট করে সৃষ্টি করেছেন। কিন্তু মানুষ যদি নিজের চরিত্রকে ধরে রাখতে না পারে, মানুষ যদি প্রকৃত মানুষ হতে না পারে, তো তাদের প্রসঙ্গে আল্লাহ তাআলা বলছে এরা হচ্ছে সৃষ্টির সব থেকে নিকৃষ্ট। পৃথিবীতে যত সৃষ্টি আছে সব থেকে নিকৃষ্টতম সৃষ্টি হলো কারা জানেন? আহলে কিতাব, ঈসা আলাইহিস সালামের উম্মত, মুসা আলাইহিস সালামের উম্মত। তারাও মুসলমান ছিলেন। ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, তারাও ইসলাম প্রচার করেছিলেন। তারা আসমানি গ্রন্থ ছেড়ে দিয়েছে। আসমানি গ্রন্থ আজকেও তাদের কাছে আছে, কিন্তু তা বিকৃত হয়ে গেছে। আসমানি গ্রন্থের হেফাজত সংরক্ষণ করেনি। ইসলামিক আসমানি গ্রন্থ পেয়েছে, নবী রাসূলদের উম্মত হওয়া সত্ত্বেও তারা ইসলাম অনুযায়ী জীবনযাপন করেনি বলে তাদের প্রসঙ্গে বলা হলো তারা জাহান্নামে স্থায়ীভাবে থাকবে। তারা হলো সৃষ্টির মধ্যে সব থেকে নিকৃষ্ট। পৃথিবীতে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির মধ্যে সব থেকে নিকৃষ্ট হলো তারা যারা কুফরি করেছে এবং শিরক করেছে। সুপ্রিয় ভাই এবং বোন, উৎকৃষ্ট কারা সৃষ্টির মধ্যে? আসুন, আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তারা হলো সৃষ্টির মধ্যে সর্বোৎকৃষ্ট। সূরা আল বাইয়িনা ৯৮ নম্বর সূরার ৬ এবং ৭ নম্বর আয়াত। সৃষ্টির মধ্যে সর্বোৎকৃষ্ট কারা? যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে। কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। ঈমান এনেছে, এক, দুই, সৎকর্ম করেছে। এই দুটো জিনিস, ঈমান এবং সৎকর্ম। আমরা যারা মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি, আমাদের যদি ঈমান থেকে থাকে আর আমরা যদি সৎকর্ম করি, তাহলে আমরা সর্বোৎকৃষ্ট, আমরা সৃষ্টির সেরা। আর আমরা যদি ঈমান আনয়ন না করি, সৎকর্ম না করি, তাহলে আমরা হলাম সৃষ্টির সব থেকে নিকৃষ্ট, যদিও আমরা মুসলমান ঘরে জন্মগ্রহণ করি না কেন। সুপ্রিয় ভাই এবং বোন, একটা মানুষ সাবালক সাবালিকা হওয়ার আগে পর্যন্ত সে মুসলমান থাকে। সাবালক সাবালিকা হয়ে যাওয়ার পরে সে যদি কালেমায়ে শাহাদাত যদি না পড়ে, কালেমায়ে শাহাদাতের দাবি অনুযায়ী যদি জীবনযাপন না করে, তাহলে সে তখন আর মুসলমান থাকতে পারে না। মুসলমান থাকতে পারে না। আর মুসলমান হওয়ার জন্য অন্যতম শর্ত হলো কালেমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটাই ইসলামের প্রথম রুকুন, স্তম্ভ। এটাই ঈমানের প্রথম রুকুন ও স্তম্ভ। সুপ্রিয় ভাই এবং বোন, ঈমানের প্রথম রুকুন, ইসলামের প্রথম রুকুন ও স্তম্ভ হলো কালিমা তাইয়্যিবা ও কালেমায়ে শাহাদাত। আপনি কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করছেন। ওই ডাক্তারের ওষুধ খেতে খেতে কিছু ওষুধের নাম জেনে যাওয়া, কে যেমন ডাক্তার বলে না, বক্তব্য শুনতে শুনতে কিছু লাইন মুখস্থ করে নেওয়া কারণে যেমন বক্তা হয় না, ইতিহাসের দুই একটা বিষয় জেনে যাওয়াকে যেমন ঐতিহাসিক বলে না। সুপ্রিয় ভাই এবং বোন, আপনার লা ইলাহা ইল্লাল্লাহ লোকের দেখা দেখি পড়ে নেওয়াকে মুসলমান বলে না। দেখা দেখি কালেমায়ে শাহাদাত পাঠ করলেই তাকে মুসলমান বলে না। আর এর জ্বলন্ত দৃষ্টান্ত আপনাদের দিই। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি মাঝে মাঝে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন না? বলেন না? তিনি মুসলমান? আপনারা বলছেন মুসলমান না। ছোট যখন ছিলেন তখন মুসলমান ছিলেন, যখন জন্মগ্রহণ করেন, আমরাও ছিলাম। এখন তিনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনারা বলছেন সে মুসলমান নয়। তো আমরা কেমনে মুসলমান? প্রথমত এটা আমাকে স্পষ্ট করতে হবে যে তিনি কেন মুসলমান নন। তিনি মুসলমান এজন্যই নন যে তিনি দেখা দেখি পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
তিনি শুনে শুনে পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। তিনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ যদি জানতেন, তিনি যদি বুঝে সুঝে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতেন, তাহলে বিজয়া দশমীতে সকলকেই কলেজ ইউনিভার্সিটির শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রীদেরকে আহ্বান জানাতেন না। তাহলে তিনি সরস্বতী পূজা দুর্গা পূজা করতেন না, যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বুঝে সুঝে পাঠ করছেন। কি বলছেন? তা আমরা যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পাঠ করেছি তারা বুঝে সুঝে পাঠ করেছি তো? কি বলছেন? বিজয়া দশমীতে অংশগ্রহণ করেনি, সরস্বতী পূজায় যাই না, কি বলছেন? দুর্গা পূজায় যাই না, যাই না, সিংহভাগ যাই, সিংহভাগ যাই, সিংহভাগ যাই। সুপ্রিয় ভাই এবং বোন, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। সাহাবেত ইবনে যাহাক রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত একজন ব্যক্তি, একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মানত করেছিলেন, একটা মানত করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে। সেই সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে বলছে, ইন্নী নাযারতু আনা আনহারা ইবিলাম বিবুয়ালা। আল্লাহ রাসূল, আমি বুয়ানা নামক স্থানে একটা উট জবাই করার মানত করেছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন জিজ্ঞেস করছেন, লাউ কানা ফিহা ওয়াসানুম মিন আওসানিল জাহিলিয়াতি ইউবাদ, ওই বুয়ানা নামক স্থানে কি জাহেলি যুগের কোন মূর্তি দেবী প্রতিমার উপাসনা করা হতো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মানত করছেন। কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে একজন সাহাবী মানত করছেন বুয়ানাতে একটা উট জবাই করার, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে বুয়ানা নামক স্থানে বেধর্মীদের কোনো মূর্তি পূজা হতো না, কোনো দেবী দেবতা প্রতিমা পূজা হতো না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করছেন কি, তুমি যে মানত করেছো, তো ওই জায়গাতে বুয়ানা নামক স্থানে কি জাহিলি যুগে আগে কখনো তোমাদের জানা মতে মূর্তি পূজা প্রতিমা পূজা কবর পূজা হতো? তখন সাহাবায়ে কেরাম বললেন, লা, আল্লাহ রাসূল, না, সেখানে হতো না। আল্লাহ রাসূল আবারও প্রশ্ন করছেন, লাউ কানা ফিহা ঈদুম মিন আয়াদিহিম, বুয়ানা নামক স্থানে বেধর্মীদের জাহেলি যুগের ওয়া মুসলিমদের মুশরিক কাফেরদের কি কোনো ঈদ উৎসব হতো? ঈদ উৎসব বেধর্মীদের ধর্মীয় কোনো মেলা হতো? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ রাসূল, না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাহলে আউফি বিনাদরিক ফা ইন্নাহু লা ওয়াফা লিনাদরিন ফি মাসিয়াতিল্লাহ, তাহলে তুমি তোমার নজরটা পূরণ করো, তাহলে তুমি তোমার মানত পূরণ করো। তার কারণ আল্লাহ তাআলার অবাধ্য করণে কোনো মানত পূরণ করা বৈধ নয়। শুনেন, আবি দাউদ হাদিস নম্বর 3313, এই হাদিসটি এই ভাবার্থেই সুনানে আবি দাউদ মাইমুনা বিনতে কাদ্দাম থেকে রয়েছে 3314 নম্বর হাদিস, সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 3121, মুসনাদ আহমদ হাদিস নম্বর 27066। এত দ্বারা স্পষ্ট হয়ে গেল যে ওই জায়গাতে বুয়ানা নামক স্থানে একজন সাহাবী যে মানত করেছেন উট জবাই করার, সেই জায়গাতে যদি অতীতেও কারো জানা মতে, সাহাবাদের জানা মতে যদি মূর্তি পূজা হতো, কিংবা সেখানে বেধর্মীদের মেলা বা কোনো ধর্মীয় উৎসব হতো, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানত পূরণ করার সেখানে নির্দেশ দিতেন না, অনুমতি দিতেন না, অনুমতি দিতেন না। মানত পূর্ণ করা, মানত কেউ যদি করে, মানত যদি পূরণ যদি করে, মানত করে আর মানত যদি পূরণ হয়ে যায়, তাহলে তা মানত পূরণ করা, বাস্তবায়ন করা অপরিহার্য হয়ে যায়। সুপ্রিয় ভাই এবং বোন, কিন্তু অবৈধ জায়গাতে যদি হয় তাহলে সেটা বৈধ করা, পূরণ করা বৈধ নয়। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন, ওই জায়গাতে বুয়ানা নামক স্থানে বেধর্মীদের কি উৎসব হতো, বেধর্মীদের কি কখনো মেলা হতো, ধর্মীয় মেলা? যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবগত হলেন যে বেধর্মীদের ওখানে কোনো দেবী দেবতার প্রতিমা পূজাও হতো না, কোনো মূর্তি পূজা হতো না, সেখানে কোনো উৎসব ধর্মীয় মেলা অনুষ্ঠানও হতো না, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তাহলে তুমি তোমার মানত পূরণ করো। সুপ্রিয় ভাই এবং বোন, আমি আপনি তার উৎসবে যাই কি করে? আমি আপনি তার মেলায় যাই কি করে? সুপ্রিয় ভাই এবং বোন, আমি আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বুঝতাম, তাহলে ওই মুশরিক কর্মকাণ্ডে, শিরকি কর্মকাণ্ডে আমরা সেখানে অবস্থান করতাম না। আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ
ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। আর তাদেরকে কেবল এই নির্দেশ দেওয়া হয়েছিল যে তারা যেন আল্লাহর ইবাদত করে, তারই জন্য দিনকে একনিষ্ঠ করে, সালাত কায়েম করে এবং যাকাত দেয়। আর এটাই হলো সঠিক দিন। সুপ্রিয় ভাই এবং বোন, আহলি কিতাব ইহুদি খ্রিস্টান তাদেরকে এক আল্লাহর ইবাদত করতে বলা হয়েছিল একনিষ্ঠভাবে, সালাত কায়েম করতে, নামাজ পড়তে বলা হয়েছিল, যাকাত আদায় করতে বলা হয়েছিল। শুধু তাই নয়, যত আসমানি গ্রন্থ অবতীর্ণ করা হয়েছিল আল্লাহ তাআলা বলছেন ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা, পূর্বে যত নবীর উম্মত ছিল সকলকে এই নির্দেশ দেওয়া হয়েছিল তিনটি। একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করবে, নম্বর 2 নামাজ পড়বে, নম্বর 3 যাকাত আদায় করবে। সুপ্রিয় ভাই এবং বোন, এই নির্দেশ আমাদের মুসলমানদের রয়েছে। আমরা আল্লাহকে এক অদ্বিতীয় বলে আহ্বান করি। কি বলছেন? আল্লাহকে এক অদ্বিতীয় বলে ডাকি তো। লা ইলাহা ইল্লাল্লাহ বলতে আমরা কি বললাম আল্লাহ ছাড়া ইবাদতের কেউ উপযুক্ত নয়, মানে আল্লাহকে প্রকৃত উপাস্য হিসেবে গ্রহণ করলাম। যদি এটা অন্তর থেকে প্রকৃত অর্থেই আল্লাহ তাআলাকে এক উপাস্য, সত্য উপাস্য বলে গ্রহণ করে থাকি, তাহলে আল্লাহ তাআলার ইবাদত করব না? লা ইলাহা ইল্লাল্লাহ বললেই তো এবার আমি নামাজ পড়তে শুরু করব, তো সিংহভাগ মুসলমান আমরা নামাজ পড়ি না কেন? লা ইলাহা ইল্লাল্লাহ যদি বুঝে সুঝে আমরা পাঠ করতাম তাহলে অবশ্যই নামাজি হতাম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, মান শাহিদা লা ইলাহা ইল্লাল্লাহ মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাহুয়া মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সাক্ষ্য দেবে লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ব্যতীত সত্য কোনো উপাস্য নেই, এবং সালাত কায়েম করবে, আমাদের মতো নামাজ পড়বে, এবং আমাদের কিবলাকে কিবলা বানাবে, এবং আমাদের জবাই করা ভক্ষণ করবে, অর্থাৎ মুসলমানদের জবাই করা খেতে দ্বিধাবোধ করবে না, তো সে হলো মুসলমান। সহিহ বুখারী হাদিস নম্বর 393। সুপ্রিয় ভাই এবং বোন, আমি আপনি নামাজ পড়েও কেমনে মুসলমান? হাশেম মাদানী গতকালকে বলছিলেন, যদি কোনো ব্যক্তিকে যখন পাসপোর্ট ভিসা দেখেন, ভিসা লেখা থাকে মুসলমান, তারপরে দেখে যে নামাজ পড়ে না, আরে এ কি মুসলমান না? ঠিক এই ইন্ডিয়ান আছে নামাজ চোর, তখন তারা বলে ইন্ডিয়ান নামাজ চোর। সুপ্রিয় ভাই এবং বোন, মুসলমান হবে অথচ নামাজ পড়বে না। এত বক্তব্য শোনার পরেও, জালসা শোনার পরেও কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। আমরা যদি 5 ওয়াক্তের নামাজি না হতে পারি, তাহলে আলেম ওলামা আমাদের এই দান খয়রাতের মাধ্যম দিয়ে আমাদের জান্নাতে যাওয়া অসম্ভব হয়ে যেতে পারে। সৌদি ফতোয়া কমিটিতে বলছেন নামাজ না পড়লে সে মুসলমানই না। শায়েখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলছেন নামাজ না পড়লে সে মুসলমানই না। কেমন আমি আপনি মুসলমান? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশাতে আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল মুনাফিকদের যে লিডার, সেও নামাজ পড়তো। পবিত্র কোরআনে মুনাফিকদের চরিত্র বর্ণনা করা হয়েছে, মুনাফিকদের বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে। তারা নামাজ অলসভাবে আদায় করে, অল্প লোক দেখানো আদায় করে, অল্প সময়ই তারা আল্লাহ তাআলাকে স্মরণ করে। সূরা নিসা 4 নম্বর সূরার 142 নম্বর আয়াত। মুনাফিক যারা, তারা যে নামাজ পড়তো না এমনটি না, তারাও নামাজ পড়তো। শুধু জুমার নামাজ না, জোহর, আসরের, মাগরিবের নামাজে তারা অনুপস্থিত থাকতো না, যাতে মুসলমান যারা খাঁটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাতে এটা বুঝতে না পারেন যে এরা মুনাফিক, 2 নম্বর মুসলমান। নিজেদের মুসলমান প্রমাণ দেওয়ার জন্য তারাও মসজিদে আসতো, দিনের বেলায় নামাজ পড়তো, চাঁদনি রাতে এশার ফজরের নামাজে অংশগ্রহণ করত। যদি তারা ফাঁকি দিত অমাবস্যার গভীর রাতে, এ ধরনের লাইট ছিল না, যখন দেখা যেত না মসজিদে কে এসেছে আর কে আসেনি, তখনই তারা নামাজে ফাঁকি দিত। সুপ্রিয় ভাই এবং বোন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহজান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে একদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিসে আমি বসেছিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সভাতে একদা ছিলাম। আজান হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে চলে যান। নামাজ পড়ে এসে আমাকে দেখেন যে জায়গায় আমি বসেছিলাম সেই জায়গাতেই বসে আছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আমাকে জিজ্ঞেস করছেন, মা মানাকা আন তুসাল্লিয়া, তোমাকে নামাজ পড়তে বাধা কিসে দিল? আলাস্তা বিরাজুলিন মুসলিম, তুমি কি মুসলমান পুরুষ নও? সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষার দিকে দেখুন। আমার মা বোনদের কখনো নামাজ মাপ, মাসিকের অবস্থায় থাকতে পারেন, নেফাসের অবস্থায় থাকতে পারেন, ঋতুর অবস্থায় থাকতে পারেন, তখন নামাজ মাপ।
কচি কাচাদের উপরে নামাজ ফরজ না। আল্লাহ রাসূল বলছেন, পুরুষ তোমার উপরে তো নামাজ ফরজ, তোমার উপরে তো নামাজ ফরজ। মা মানাকা আন তুসাল্লি আলা আস্তাবি রাজুলিন মুসলিম, তোমাকে নামাজ পড়তে বাধা কিসে দিল? তুমি নামাজ আদায় করলে না কেন? আযান হয়ে যাওয়ার পরে মসজিদের বাইরে বসে থাকো, কি কারণে? তুমি কি মুসলমান নাও? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলা আস্তাবি রাজুলিন মুসলিম, তুমি কি মুসলমান পুরুষ নাও? তখন তিনি বলছেন, আল্লাহ রাসূল, আমি যখন আপনার নিকটে আসি, আমি আপনার পরিবারে এই নামাজটা আদায় করে এসেছি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইযা জিতা ফাসাল্লি মা'আন নাস ওয়া ইন কুনতা কাদ সাল্লাইত, যদি তুমি কোথাও যাও আর সেখানে দেখো যে নামাজ হচ্ছে, আপনি এখানে নামাজ পড়ে অন্য জায়গায় যাচ্ছেন, আজান হচ্ছে, প্রথম জামাত হচ্ছে, আপনি নামাজের শরীক হয়ে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহজানকে বলছেন, যখন তুমি কোথাও যাবে দেখবে লোকেরা নামাজ পড়ছে, তাদের সাথে তুমি নামাজের শরীক হয়ে যাবে, যদিও সেই নামাজটা তুমি আগে আদায় করে নিয়েছো। সুনানে নাসাই হাদিস নম্বর 857। এ কথা কেন বললেন? যাতে ওখানকার লোকেরা এটা না ভাবে যে তুমি মুসলমান নয়, তুমি একজন অমুসলমান, তুমি একজন ইহুদি খ্রিস্টান, তুমি কাফের নাস্তিক মুশরিক, এটা যাতে সেখানকার মুসলমানরা না ভাবে, এজন্য নামাজে অংশগ্রহণ করে নাও। সুপ্রিয় ভাই এবং বোন, এর দ্বারা স্পষ্ট হয়ে যাচ্ছে যে নামাজ কত গুরুত্বপূর্ণ। আর আমরা তো কালেমা তাইয়্যিবা এই জায়গাতেই না বুঝে কালেমা তাইয়্যিবা পাঠ করেছি। কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, আমরা যদি কালেমা তাইয়্যিবা জেনে বুঝে পাঠ না করে থাকি, অধ্যয়ন করে যদি উপলব্ধি করে তার ভাবার্থ তাৎপর্য অবগত হয়ে যদি পাঠ যদি না করে থাকি, তাহলে আমাদের জন্য কাল কিয়ামতের মাঠে কেউ সুপারিশও করবে না। ওয়ালা ইয়ামলিকুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিহি শাফাআতা ইল্লা মান শাহিদা বিল হাক্কি ওয়া হুম ইয়ালামুন। সূরা যুখরুফ 43 নম্বর সূরা 86 নম্বর আয়াত। এজন্য আল্লাহ তাআলা কি বলছেন জানেন? ফা'আলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি জেনে নাও, জেনে রাখো আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই। লা ইলাহা ইল্লাল্লাহর আগে ও জানা কথাটা উল্লেখ করছেন, আগে জানো আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই। আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, আল্লাহ ছাড়া প্রকৃত অর্থে ইবাদতের কেউ মালিক নয়। এটা না জেনে কেউ যদি দান খয়রাত করে, মসজিদ নির্মাণ করে, হাজার হাজার, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, হাজার হাজার মসজিদ নির্মাণ করে, দান খয়রাত করে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না, তার দান খয়রাত কবুল করবেন না। আগে জানতে হবে, এজন্য আল্লাহ তাআলা আগে উল্লেখ করছেন ফা'আলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে বলছেন ওয়াস্তাগফির লিযামবিক, তুমি তোমার রবের কাছে ক্ষমা প্রার্থনা করো। আগে জেনে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, আগে তুমি আল্লাহর দাসত্বকে স্বীকার করে নাও, আল্লাহর ইবাদতে নিজেকে সঁপে দাও, আল্লাহর ইবাদতে নিজেকে মগ্ন করে ফেলো, তারপরে তুমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো। সুপ্রিয় ভাই এবং বোন, জ্ঞানার্জন করা অপরিহার্য। এটা হচ্ছে মাদ্রাসা। মাদ্রাসায় শুধু কয়েকটি ছেলে এখানে পড়বে কেন? প্রত্যেক মুসলমান নরনারী, কথা আজকে খুব ভালোভাবে শুনুন, আমি বক্তব্য শেষ করব। আমার পরে আব্দুর রহমান আসাম থেকে উপস্থিত হয়ে আছেন, তিনি চলে আসবেন। আব্দুর রহমান ভাইকে আহ্বান জানাচ্ছি, আমার পরে উনি আসবেন তো। আব্দুর রহমান ভাইকে আহ্বান জানাচ্ছি, আপনি স্টেজে চলে আসেন, আমি বক্তব্য শেষ করব। সুপ্রিয় ভাই এবং বোন, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, শুধু এই কয়েকজন ব্যক্তি মাদ্রাসায় পড়বে এমনটি না। মসজিদ হোক, মাদ্রাসা হোক, বাড়িতে আপনি আলেমকে ডাকুন, ইমামকে ডাকুন, অথবা মসজিদে যান। আপনি যেমন টিউশন পড়ছেন, প্রয়োজন হলে টিউশন পড়ুন। আপনাকে ইসলাম জানতেই হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, সহিহুল জামি হাদিস নম্বর 3913 ও 14। প্রত্যেক মুসলিমের জন্য জ্ঞানার্জন করা অপরিহার্য কর্তব্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে যে জ্ঞানের কথা বলেছেন, এ জ্ঞান ইতিহাসের জ্ঞান নয়, এ জ্ঞান দর্শনের জ্ঞান নয়, এ জ্ঞান সাহিত্যের জ্ঞান নয়, এ জ্ঞান ভূগোলের জ্ঞান নয়, এ জ্ঞান আপনার ইতিহাসের জ্ঞান নয়। সুপ্রিয় ভাই এবং বোন, অবশ্যই পার্থিব শিক্ষা, দুনিয়াবী শিক্ষারও মাহাত্ম্য রয়েছে। আপনি দুনিয়াবী শিক্ষা, পার্থিব শিক্ষা শিখুন, কিন্তু আপনাকে ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। ইসলামের ততটা জ্ঞান অর্জন করতেই হবে যা আমার এবং আপনার জন্য দৈনন্দিন জীবনে অপরিহার্য কর্তব্য। আপনি কালেমা পড়বেন, কালেমা জানবেন না। আপনি ছেলেকে কালেমা পড়াবেন, কালেমা জানাবেন না। আপনি নামাজ পড়বেন, নামাজ সম্পর্কে জ্ঞান অর্জন করবেন না। আপনি যাকাত দিবেন, যাকাতের বিধান জানবেন না। রোজা রাখবেন, রোজা সম্পর্কে অবগত হবেন না। আপনি না জেনে বুঝে যদি কালেমা পড়েন, আপনার এই কালেমা পাঠ করা বেকার।
আপনি যদি না জেনে শুনে নামাজ যদি পড়েন তাহলে আপনার নামাজের আপনি কোনো প্রতিদান পাবেন না। আপনি কেন, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী মসজিদে প্রবেশ করছেন, নামাজ পড়ছেন, মসজিদে প্রবেশ করে নামাজ পড়ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে এসে নামাজ শেষে সালাম দিচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের জবাব দিয়ে বলছেন, ইরজিই ফাসাল্লি ফাইনাকা লাম তুসাল্লি, ফিরে যাও, নামাজ পড়ো, নামাজই পড়নি। দ্বিতীয়বার সেই সাহাবী নামাজ পড়লেন, নামাজ শেষে আবার এসে সালাম দিচ্ছেন। প্রত্যেকবারই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফিরে যাও, নামাজ পড়ো, নামাজই পড়নি। তিনবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে নামাজ পড়লেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নামাজ পড়া দেখলেন, দেখার পরে বলছেন, ফিরে যাও, নামাজ পড়ো, নামাজই পড়নি। চতুর্থবারে সেই সাহাবী বলছেন, আল্লাহ রাসূল, এর চেয়ে ভালো করে আমি নামাজ আদায় করতে জানি না। আমি আর আপনি মাদ্রাসায় পড়লাম না, ইসলাম চর্চা করলাম না, কোরআন এবং হাদিস জানলাম না, ফতোয়া দিতে শুরু করে দিলাম, নামাজ আদায় করতে শুরু করে দিলাম, বড় বড় ফতোয়া। সুপ্রিয় ভাই এবং বোন, আপনিও বিভ্রান্তিতে আছেন, গুমরাহিতে আছেন, আর ফতোয়া দিয়ে আপনি বিভ্রান্ত করছেন, গুমরা করছেন। আপনার নামাজ হয় কেমনে আপনি শিখলেন না? সাহাবী নামাজ পড়ছেন, তার নামাজ হলো না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমার নামাজ হয়নি। এটা আমার কথা না, সহিহ বুখারী উঠান হাদিস নম্বর 757 এবং সহিহ মুসলিম হাদিস নম্বর 397। কেউ বলতে পারেন, হতে পারে সেই সাহাবী সেই দিনই ইসলাম কবুল করেছিল, যা হাদিসে উল্লেখ নেই। যে কেউ এটা বলতে পারেন। আসুন একটা ঘটনা আরো পেশ করি। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবী, আল্লাহ দানকে কবুল করুন। জি ভাই, অনেক টাকা দান করেছেন, শুধু এখানে দান করলেন, ডাইরেক্ট যদি ওখানে দান করতেন তাহলে আমাকে এই কথাটা বলতে হতো না। আল্লাহ কবুল করবেনই অবশ্য, নিয়ত অনুপাতে আমি বলি আর না বলি। কি বলছেন, কি বলছিলাম কথাটা? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তিকে দেখছেন নামাজ পড়ছে। নামাজ শেষ হলে তাকে জিজ্ঞেস করছেন, তুমি কতদিন থেকে এইভাবে নামাজ পড়ছো? সে বলল, মুনযু 40 সানা, 40 বছর থেকে আমি নামাজ পড়ছি। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মা সাল্লাইতা বিনা 40 সানা, তুমি 40 বছর থেকে এক ওয়াক্তের নামাজ আদায় করনি। একদিন দুই দিনের নামাজ না, নতুন নামাজই না। কতদিন থেকে নামাজ পড়ছেন আল্লাহই ভালো জানে। তার জানা মতে 40 বছর থেকে, যে তার জানা মতে 40 বছর থেকে সে নামাজ আদায় করছে। তো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তুমি এক ওয়াক্তের নামাজ আদায় করনি। ওয়ালাউ মিত্তা ওয়াহাদিহি সালাতু লামিত্তা আলা গায়রিল ফিতরাতিল্লাতী ফুতিরা আলাইহা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর এইভাবে নামাজ আদায় করতে করতে তোমার যদি মৃত্যু হয়ে যেত, তাহলে তুমি সেই ফিতরাতের উপরে মৃত্যুবরণ করতে না, যার উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করা হয়েছে। হাদিস সহিহ মুসলিম আহমদ হাদিস নম্বর 23258। হাদিসটি সংক্ষিপ্তভাবে সহিহ বুখারীতে একাধিকবার ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। সুপ্রিয় ভাই এবং বোন, তো আপনি শুধু দেখা দেখি নামাজ পড়তে লাগলে নামাজ হয়ে যাবে না। আপনাকে নামাজ জানতে হবে। আপনি কেন অধ্যয়ন করবেন না? আপনি বাংলা, ইংরেজি, অঙ্ক আপনি টিউশন পড়ছেন, প্রাইভেট পড়ছেন, স্কুলে দিচ্ছেন, তারপর স্কুল ফ্রি, আপনার ব্যাগও দিচ্ছে, চপ্পলও দিচ্ছে, যে আপনার খেতেও দিচ্ছে, তারপরেও সরকারি স্কুলে না পাঠিয়ে প্রাইভেট স্কুলে পাঠাচ্ছেন। কেন কেন পাঠাচ্ছেন ভাই? ছেলের ভালোর জন্য, তাই তো? প্রকৃত অর্থেই কি ছেলের আপনারা কল্যাণ চান? মা এবং বাবাজি যারা আছেন, মনোযোগ দিয়ে কথা শুনুন। আমরা কি প্রকৃত অর্থেই ছেলেদের কল্যাণ চাই? আপনাদের একটা কথা জিজ্ঞেস করছি, নামাজ না পড়ে যদি মারা যায়, ইসলাম না জেনে কেউ যদি মারা যায়, সাবালক সাবালিকা হয়ে যাওয়ার পরে কোথায় যাবে? জান্নাতে না জাহান্নামে? দুনিয়াবি শিক্ষার জন্য, পার্থিব শিক্ষার জন্য আমরা প্রত্যেকেই অর্থ খরচ করে চলেছি। কম বেশি আমরা লোকের ছেলের জন্য টাকা পয়সাও মাদ্রাসায় দিচ্ছি, কিন্তু নিজের ছেলে মেয়েকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করার জন্য কি খরচ করেছি? নিজের ছেলে মেয়ের আমরা দুশ্মন না বন্ধু? নিজের ছেলে মেয়ের আমরা হিতাকাঙ্ক্ষী না শত্রু? সুপ্রিয় ভাই এবং বোন, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহর আনুগত্য ও ইবাদতে
কেউ যদি বাধা প্রদান করে অথবা আল্লাহর আনুগত্য ইবাদতে পিতা মাতা যদি উৎসাহ প্রদান না করে, অথবা সন্তান সন্ততি বা ছেলে মেয়ে যদি আল্লাহর আনুগত্যে বা ইবাদতে কেউ যদি বাধা প্রদান করে, তাহলে জানবেন সে আপনার মিত্র না, সে আপনার হিতাকাঙ্ক্ষী কল্যাণকামী না, সে আপনার দুশমন, সে আপনার শত্রু। সূরা তাগাবুনের 14 নম্বর আয়াত তাফসীর সহ দ্রষ্টব্য। সুপ্রিয় ভাই এবং বোন, এজন্য আপনাদেরকে বলবো, আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহদারুহুম। হে ঈমানদারগণ, তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে, তোমাদের স্ত্রীদের মধ্যে, স্বামীদের জন্য স্ত্রী, স্ত্রীদের মধ্যে স্বামী, তোমাদের সন্তান সন্ততির মধ্যে তোমাদের কেউ কেউ শত্রু, তোমাদের কেউ কেউ দুশমন, তাদের ব্যাপারে সতর্ক থাকবে। ওয়া ইন তা'ফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। তাহলে তোমরা যদি মাফ করে দাও, উপেক্ষা করো, তাদের ভুল ত্রুটিগুলোকে উপেক্ষা করো এবং ক্ষমা করে দাও, নিশ্চয় আল্লাহ তাআলা পরম ক্ষমাশীল, অসীম দয়ালু। সুপ্রিয় ভাই এবং বোন, কেউ ইসলামী পথে আপনার জন্য বাধা প্রাপ্ত হতে পারে, তার বাধায় আপনি সম্মতি দেবেন না, ইসলামকে বাস্তবায়নের জন্য সার্বিক প্রচেষ্টা চালাবেন। যদি কেউ বাধা প্রদান করে, জেনে রাখবেন সে আপনার কল্যাণকামী না, হিতাকাঙ্ক্ষী না, সে আপনার শত্রু, দুশমন। আপনি জেনারেল শিক্ষায় শিক্ষিত করুন, আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, কিন্তু আপনাকে মৌলিক ইসলামের যে আকীদা, ইসলামের যে অপরিহার্য জ্ঞান, যা প্রত্যেক দিন আমাদের জন্য অপরিহার্য কর্তব্য, সেই প্রসঙ্গে প্রত্যেক মুসলিমকে জ্ঞান অর্জন করতেই হবে। কোনো পিতা মাতা যদি ছেলে মেয়েদের সেই জ্ঞান শিক্ষা না দেয়, সেই জ্ঞান শিক্ষার যদি ব্যবস্থা না করে, তাহলে জানবেন সেই পিতা মাতা সন্তান সন্ততির হিতাকাঙ্ক্ষী না, কল্যাণকামী না, এরা হচ্ছে সন্তান সন্ততির বড় শত্রু এবং দুশমন। একটা কথা বলে আমি বলেছিলাম কয়েক মিনিট আপনাদের দান নেব, সেই দিকে আমি চলে আসছি, মাত্র কয়েক মিনিট। একটা কথা শুধু বলবো, সুপ্রিয় ভাই এবং বোন, আমরা মানুষ তো বড় বুদ্ধিমান, আমরা মানুষ বড় বুদ্ধিমান। কি বলছেন? আমরা সবকিছু নগদে পেতে চাই, সবকিছু নগদে পেতে চাই, ধারে না। জান্নাত পাওয়া যাবে ধারে, কবরে জান্নাতি পোশাক যে বিছানা হবে সব ধারে। কি বলছেন? ধারে না নগদে? সব ধারে। এজন্য আমরা নগদে পেতে চাই। কি বলছেন? নগদে, নগদে। সুপ্রিয় ভাই এবং বোন, এলআইসি জীবন বীমা এটা ইসলামে হারাম, তারপরেও অনেক মুসলমান এলআইসি করে না? কি বলছেন? ধারে না নগদে? ও নিজে পাবে, ও নিজে পাবে। কি বলছেন? মা বোনেরা কথাটা খুব ভালো মনোযোগ দিয়ে শুনবেন। যে এলআইসি করলো ও নিজে পাবে? জীবদ্দশাতেও পাবে না, মরার পরেও পাবে না। মরার পরে বরং পাপ পাবে, পাপের গুনাহ নিয়ে, গুনার পাহাড় নিয়ে সে কবরে যাবে, বারজাখী জীবনে যাবে। জীবদ্দশাতেও পেল না, মরার পরেও পেল না, তারপরেও কিন্তু ও কি করছে? জীবন বীমা করছে, এলআইসি করছে। সুপ্রিয় ভাই এবং বোন, আর এখানে তো একবারে নগদেই পেত, মরার পরে ও নিজে যদি ও দান খয়রাত করতো, সন্তান সন্ততিকে ভালো পথে পরিচালনা করে যেত, যদি আল্লাহর দাসত্ব করতো, যদি আল্লাহর গোলামি করতো, সৎ কথা বলতো, যদি সৎ কাজের আদেশ করতো, অন্যায় কাজে বাধা প্রদান করতো, ইসলাম যদি শিক্ষা করে ইসলাম অনুযায়ী জীবন যাপন করতো, তাহলে পার্থিব জগতে সুখ শান্তি লাভ করতো, মরার পরেও স্থায়ী চির শান্তি ও সুখ লাভ করতো, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনে ধন্য হতো। এখানে কত বড় বোকা! ও তো পাবে না, ওর পরে ওর সন্তান সন্ততি স্ত্রী যারা থাকবে তারা ভোগ করবে, তারপরেও ওখানে। তাহলে কত বড় বোকা, মূর্খ! অবগত আছেন? সুপ্রিয় ভাই এবং বোন, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। স্বামী স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী স্বামীকে ভালোবাসে। এই কয়েকদিনকার ঘটনা, আনন্দবাজার পত্রিকাতে তা বের হয়েছিল, কয়েকদিনকার ঘটনা। স্ত্রী মারাও যায় না, ওর নামে টাকা, অনেক টাকা জমা হয়ে গেছে, আর স্ত্রীর নামে আছে। স্ত্রী মারা না গেলে টাকা পাবে না, 1 কোটি টাকার উপরে। স্ত্রী মারা না গেলে টাকাও পায় না। চরম উভয়ের ভালোবাসা, কিন্তু স্ত্রী মরে না।
পরিশেষে স্ত্রীকে হত্যা করে দিল টাকা নেওয়ার জন্য। এ নাম আসলে আরো তো অনেক মেয়ে আছে, কোটি টাকা হয়ে গেছে, এ মরে না, হত্যা করে দিল। সুপ্রিয় ভাই এবং বোন, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। যখনই আপনি ইসলাম থেকে ডাইভার্ট হবেন, ইসলাম থেকে দূরে সরে যাবেন, পার্থিব জগতে আপনার উপরে অশান্তি নেমে আসবে, আর পরে কারো আপনি অশান্তি ভোগ করবেন। আমি পরিশেষে এ কথাই বলতে চাই, সুপ্রিয় ভাই এবং বোন, পরিশেষে এ কথাই বলতে চাই যে আপনারা ইসলামমুখী হন, দিনমুখী হন, ইসলামকে জানুন, ওলামায়ে কেরামদের সঙ্গে স্পর্শে উঠা বসা করুন, ইসলাম চর্চা করুন, মাতৃভাষায় বইপত্র হয়ে গেছে সেগুলো পড়ুন। আর যেখানে সমস্যা হবে, যেখানে বুঝতে সমস্যা হবে, অথবা এমন কোনো বিষয় যে বিষয়টা দেখছেন সমাজে একটা জিনিস চলছে তার পরিপন্থী, ডাইরেক্ট আপনি না বলে প্রথমত সেই বিষয়ে ওলামায়ে কেরামের কাছ থেকে সেই সমস্যার সমাধান নিন। ব্যাপারটা কি, এখানে তো আমি এই পড়ছি কোরআন এবং হাদিসে, আর সমাজে এই দেখছি বা ওলামায়ে কেরাম এই করছেন, তাহলে এর তাৎপর্য কি হবে, এর ব্যাখ্যা বিশ্লেষণ কি হবে? নিজে ফতোয়া না দিয়ে প্রথমত সেই বিষয়ে ওলামায়ে কেরামের কাছ থেকে সঠিক বিষয়টা জেনে নিন। সুপ্রিয় ভাই এবং বোন, আমি আপনাদের পরিশেষে বলার পরে একটা কথা বলবো, বিভিন্ন জনের বিভিন্ন নীতি হতে পারে। আপনাদের আজকে আমি স্পষ্টভাবে বলছি, এত গভীর রাত্রে আমার বক্তব্য দিয়ে আসলে অভ্যাস নেই, আর এজন্য আপনাদের বলছি, কেউ যদি কখনো আমার কাছে ডেট যদি নিয়ে আছেন, তাহলে আমাকে জানিয়ে দিবেন যে ফাইজি সাহেব আসতে হবে না, তার কারণ রাত্রি 10টার পরে আপনাকে বক্তব্য রাখতে হবে। যদি 10টার আগে বক্তব্য শেষ হয় তাহলে আমাকে ডাকবেন, আর না হলে আমাকে যারা ডেট নিয়েছেন তারাও বলবেন যে ফাইজি সাহেব আপনার আসার প্রয়োজন নাই, তাহলে আপনাকে আসতে হবে না। আমি খুশি হব, আমি সন্তুষ্ট হব। সুপ্রিয় ভাই এবং বোন, এত গভীর রাত্রে অন্তত আমার বক্তব্য রাখা অভ্যাস নাই, এটা আমার দুর্বলতা বলুন আর যাই বলুন। নরেন্দ্র মোদী অনেক মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন, তাহলে তার একটা কথা আমাকে ভালো লেগেছে, আসলে এটা শরীয়তেরই কথা। তিনি একদা আপনার টিভি পর্দায় মান কি বাত অনুষ্ঠানে এসে তিনি বলেছিলেন যে আজকে যেহেতু লেট হয়ে গেছে এই জন্য বক্তব্য রাখছি না, আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়েছি। এসেছিলেন কয়টায় জানেন? রাত্রি 10টায়। বলছে অন্যদিন বক্তব্য রাখবো, আজকে আর বক্তব্য রাখবো না, যেহেতু রাত্রি হয়ে গেছে। সুপ্রিয় ভাই এবং বোন, আসলে এটা হয় যদি আপনারা যদি দিনে যদি এটা যদি প্রচেষ্টা করেন, দিনে যদি সব যদি আসেন, আলোচকদেরকে বলবেন, আলোচকরাও আলোচনা করবেন, মাদ্রাসা কর্তৃপক্ষ আলোচনা করবেন। যদি আমরা রাত্রি 10টা এবং 10টা থেকে 11টার মধ্যে বক্তব্য সমাপ্ত করতে পারি, তাহলে এটা অন্তত খুব ভালো হয়। এজন্য আপনাদেরকে বলবো যে আপনারা এই প্রোগ্রামকে সারা রাত্রির দিকে না গিয়ে, গভীর রাত্রের দিকে না গিয়ে